আসসালামু আলাইকুম সবাইকে। সানবিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা ছিল গত শুক্রবারের একটুখানি ভিডিও ক্লিপস। অনেকদিন হলো বাসা থেকে বের হয় না, শুধু ডক্টর দেখানো ব্যতীত আর কি বাসা থেকে বের হয় না। তো মেয়েটা আবদার করেছে যে সে ঘুরতে যাবে, তাই ওকে নিয়ে একটু ধারের কাছে, যেহেতু এখন দূরে কোথাও যেতে পারবো না, সম্ভব হবে না, তাই একদম কাছেই আর কি একটু বের হলাম, যাতে করে মেয়েটার মনটা একটু ভালো হয়, মাইন্ড ফ্রেশ হয়, যার কারণে আর কি একটু বের হওয়া। তো মূলত এখানে আর কি ঘোরার মতো কোনো জায়গাই নাই। ঘুরতে এসে মানুষের মন মানে আনন্দিত হয়, কিন্তু আমার মেয়ের মনটা আর কি একটু খারাপ হয়ে গেছে। ওর এক্সপেকটেশনটা যেমন ছিল সে তুলনায় আর কি জায়গাটা হয়নি। তো ধারের কাছে এটাই ছিল, এখানেই আসা আর কি। মা হওয়ার জার্নিটা কিন্তু একটা মেয়ের জন্য খুব একটা সুখকর নয়। অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ধৈর্য, অনেক কিছুর ভেতর দিয়ে পুরা জার্নিটা শেষ করতে হয়। সবার ক্ষেত্রে যে একরকম হয় সেটা কিন্তু না। অনেকের ক্ষেত্রে আছে কষ্ট হয় না, আবার অনেকের ক্ষেত্রে আছে অনেক কষ্ট হয়। তো যাই হোক, সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে স্যাক্রিফাইসের যে বিষয়টা। মা হওয়ার জার্নিতে কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছুই ত্যাগ করতে হয়। যেমন নিজের কিছু অভ্যেস, যেমন প্রিয় খাবারের কথাই বলি না কেন, এই সময় কিন্তু ইচ্ছা করলেই যেটা ইচ্ছা সেটা খাওয়া যায় না। অনেক খাবার আছে যেগুলোতে সমস্যা হতে পারে। তো সেই খাবারটা আপনার যতই প্রিয় হোক না কেন, আপনি সেটা খেতে পারবেন না। আপনাকে সেটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। তারপরে যেমন ধরুন, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু আপনি চাইলেই যেখানে সেখানে হুটহাট করে যেতে পারবেন না। দেখা যাচ্ছে জার্নিতে সমস্যা। তো এরকম আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আর কি মা হওয়ার জার্নিতে সব মেয়েকেই কম বেশি স্যাক্রিফাইস করতে হয়। শুধু যে সে নিজে স্যাক্রিফাইস করে সেটা কিন্তু না, তার সাথে সাথে তার ফ্যামিলি মেম্বার্স, আদার্স যারা আছে, তারাও কিন্তু তার জন্য ছোট ছোট তাদের চাওয়া পাওয়া, খুশি আনন্দ এগুলো স্যাক্রিফাইস করে। তো যাই হোক, এই জার্নিতে কিন্তু পরিবারের সবাই যদি তাকে সাপোর্ট দেয়, আগলে রাখে, ভালোবাসে, তাহলে কিন্তু যতই শারীরিক অসুস্থতা থাক, মেন্টালি যদি ফিট থাকা যায়, তাহলে কোনো কষ্ট এত বেশি কষ্ট মনে হয় না। শারীরিক কষ্টটা তো আছেই, সেটা তো আর কেউ নিতে পারবে না, এটুকু না হলে আবার মা হওয়া যাবে না। কিন্তু মানসিক যে কষ্ট, সেটা কিন্তু চাইলে আদার্স ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা কিন্তু ভাগাভাগি করে নিতেই পারে। অনেক দিন আগে ব্লগের জন্য আমি কিছু কালার কিনেছিলাম, ডাইস, কালার সব কিছু কিনেছিলাম। অর্থাৎ ব্লগ বাটিকে কাজ করার জন্য যে সরঞ্জামগুলো লাগে সব কিছু একটা কম্বো প্যাকেজ অনলাইন থেকে কিনেছিলাম। তো আমার যেহেতু প্রথম অবস্থায়, তো দেখলাম আর কি রেডি কালারটা হলে ঝামেলা কম হবে, সহজে কাজ করা যাবে, ইনস্ট্যান্ট কালার করা যাবে। যে রেডি কালারগুলো আমি অর্ডার করেছিলাম ওইগুলো আর কি ভালো পড়েনি, তাই কালার আর কি কাপড়ে বসছিল না ঠিকঠাক মতো, ওইগুলো ভাবেই রেখে দিয়েছিলাম। তো ভাবলাম শুধু শুধু এটা ফেলে রেখে আর কি করব, কাপড়ে যেহেতু করতে পারছি না, তাই কিছু গাছ লাগানো যাবে গ্লাসে বা টবে, এগুলাতে একটু কালার করি। তো সেই ভেবে আর কি এই তো হচ্ছে হালকা পাতলা কালার করে নিলাম। দেখা যাক এটাতে হচ্ছে কোন ইনডোর প্ল্যান্ট লাগাতে পারি কিনা। আসলে অনেক কিছু করতে মন চায়, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আর কি করে উঠতে পারি না। বাসাটা সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, সেটাতে হয়তোবা অনেক সময় লাগবে কারণ সুস্থ না হওয়া পর্যন্ত আর কি আমি এগুলা ঝামেলার মধ্যে যেতে চাইছি না। আর সুন্দরভাবে বাসাটা যেদিন সাজাবো সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে হোম ট্যুর শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব করলা দিয়ে পাঙাশ মাছ। পাঙাশ মাছ অনেকে পছন্দ করে না, আবার অনেকে আছে পছন্দ করে। আমি খাই, মানে খাই না বলতে এমন কোনো কিছু নাই, যেটা হালাল জিনিস আর কি সেটা কম বেশি সবই আমি খাই।
কম হোক আর বেশি হোক খায় না বলে এমন কোনো ইয়ে নয়। তো এই তো হচ্ছে মাছটা আমি ভেজে নিলাম। এখন এই তো করলা তেলের উপরে আগে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রান্নার আগে সবসময় আমি এই কাজটা করি। করলা রান্নার আগে যদি আগে থেকে করলাটা তেলের উপরে একটু ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে রান্না করলে পরে করলার যে তিতা ভাবটা সেটা চলে যায়। এই পর্যায়ে এসে সেই পুরাতন কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন বা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি ভালোবেসে আমার সাথেই আছেন এই কাজগুলো করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথে আমি প্রতিদিন চেষ্টা করি রান্নাঘরটা সম্পূর্ণটা ক্লিন করে নেওয়ার। যদি প্রতিদিন এইভাবে রান্নার সাথে সাথে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে রান্নাঘরটা ডিপ ক্লিনের প্রয়োজন হয়ে পড়ে না। আর এখন আর কি আমার জন্য ডিপ ক্লিন করাটা একটু বেশি মুশকিল হয়ে দাঁড়ায়, যার জন্য আর কি আমি চেষ্টা করি প্রতিদিন হালকা করে আর কি সব জায়গায় একটু ক্লিন করে ফেলার। এতে করে কম বেশি আর কি হচ্ছে নোংরাটা কমই হয় আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না অতি সহজে। আজকে রান্না করেছি করলা আলু আর পাঙাশ মাছের ঝোল। সেই সাথে এখানে সিম আর টমেটোর একটা ভর্তা করেছি। কয়েকটা সিম ছিল, সেই সাথে একটা টমেটো অ্যাড করে ভর্তা করে নিয়েছি। আর এখানে এ তো হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে মূলার একটা ঘন্ট করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।